আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আমার মিনি পুকুর থেকে বড় বড় চিংড়ি মাছ ধরে আমি ভাজি করব। তো পুরো ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমার সঙ্গে থাকবেন। আর মিনি পুকুরের জন্য আমি এই কিউট জালটা বানিয়েছি। এখন পুকুর থেকে মাছ ধরবো, দেখি কি মাছ উঠে জালে। আমার পুকুরে কিন্তু অনেক পানি আছে, আর মাছও আছে বিভিন্ন ধরনের, শুধু চিংড়ি মাছ না, অনেক ধরনের মাছ আছে। তো আজকে দেখা যাক জালে কি মাছ উঠে। ইচ্ছে ছিল আজকে অনেক চিংড়ি মাছ উঠবে, আর সেই মাছগুলো আমি ভাজি করব। আমার পুকুরটা কিন্তু দেখতে অনেক সুন্দর, তো জালটা অনেক ভারী লাগছে। দেখা যাক কি মাছ উঠেছে। ওয়াও, আমি তো অনেক বড় বড় অনেকগুলো চিংড়ি মাছ পেয়ে গেছি, ভালোই হয়েছে। বাচ্চারা খাওয়ার জন্য অস্থির হয়ে আছে, অনেক দিন ধরে বলতেছে চিংড়ি মাছ ফ্রাই খাবে। তো ভালোই হয়েছে, আমার মিনি পুকুর থেকে আমি অনেকগুলো চিংড়ি পেয়ে গেছি। চিংড়িগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করব, এবং আমার মিনি পুকুরের পানি দিয়ে। আমার পুকুরের পানি কিন্তু অনেক টলটলে এবং পরিষ্কার। দেখেন চিংড়িগুলো কত বড় বড়। তো এখান থেকে আমি পানি দিয়ে ভালো করে চিংড়ি মাছগুলো ধুয়ে নিব। আমি চিংড়ি মাছগুলো কাটবো না, এইভাবে ভাজি করব, কারণ এইভাবে ভাজি করলে এটা খেতে কিন্তু ভীষণ মজা লাগবে। তো আমার চিংড়ি মাছগুলো ধোয়া হয়ে গেছে, এখন আমি এগুলো ভাজি করব। তো গাইস, অবশ্যই আমার সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। আমার মিনি কিচেনে কিভাবে আমি চিংড়ি মাছ ফ্রাই করি, তারপরে কিভাবে আমার এই মিনি চুলায় আগুন ধরায়। প্রথমে আমি কাঠের ছোট ছোট টুকরা মিনি চুলায় দিয়ে দিব, তারপরে দিয়ে দিব প্লাস্টিকের একটি বস্তা কেটে নিয়েছি। তাতে করে কি হবে জানেন? তাতে আমার চুলাটা অনেকক্ষণ জ্বলবে, একদম নিভতেই চাইবে না। আমি ইচ্ছে মতো রান্না করতে পারবো। আর চিংড়ি মাছ ফ্রাইটা রান্না করতে অনেক সময় লাগবে। এখানে আমি একটু কেরোসিন তেলও দিয়ে দিব, যাতে করে দ্রুত আগুনটা ধরে যায় আর আমার সময়টাও নষ্ট না হয়। এই তো আমি এখন আগুন দিয়ে দিব। দেখেন আমার মিনি চুলায় কিভাবে দাও দাও করে আগুন জ্বলে ওঠে, দেখতেই তো পারছেন গাইস। আমার মিনি চুলায় কিন্তু রান্না করতে আমার খুবই ভালো লাগে। আমার মিনি কিচেনটা আমার কাছে খুবই পছন্দের, আর আমি জানি আমার অডিয়েন্সটাও আমার মিনি কিচেনটা অনেক বেশি পছন্দ করে। এই তো কড়াই গরম হয়ে গেছে, এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে আসলে আমি এখানে ডিম নিয়ে নিয়েছি। ডিমে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ। ডিমের মধ্যে চিংড়ি মাছ চুবিয়ে চুবিয়ে তারপরে বেডগ্রামে চিংড়ি মাছগুলো জড়িয়ে নিব। বেডগ্রামে ভালো করে জড়িয়ে গরম তেলে চিংড়ি মাছগুলো ছেড়ে দিব। তো বেডগ্রামে জড়ানো হয়ে গেছে, এক এক করে এই বিশাল বড় বড় চিংড়িগুলো আমি গরম তেলে ছেড়ে দিচ্ছি। তো এগুলো ফ্রাই খেতে যা মজা লাগবে না, তাও আবার এরকম টাটকা টাটকা। কেউ কি এরকম মাছ পুকুর থেকে মেরে সাথে সাথে এরকম ফ্রাই খেয়েছেন? আর আমার মিনি কিচেনে দেখতেই তো পারছেন, আমি মাছটার সাথে সাথে পুকুর থেকে ধরেই তারপরে আমি ভাজি করছি, 1 মিনিটও কিন্তু দেরি করিনি। তো আমার মিনি কিচেনের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আমার ভিডিও লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর দেখতেই তো পারছেন আমার চিংড়ি মাছ ফ্রাইগুলো হয়ে যাচ্ছে। আমি তো লোভ সামলাতেই পারছি না, এই মনে হচ্ছে চিংড়ি মাছ ফ্রাইগুলো অনেক মজা হবে। আমার বাচ্চাদের তো এই চিংড়ি মাছের ফ্রাইটা ভীষণ পছন্দের, তাই আমি আমার মিনি অনেক চিংড়ি মাছ ছেড়েছি। যখন আমার বাচ্চারা আবদার করে তখনই আমি আমার মিনি পুকুর থেকে চিংড়ি মাছ উঠিয়ে উঠিয়ে বাচ্চাদেরকে ফ্রাই করে দিই। এই তো হয়ে গেছে আমার সে লোভনীয় চিংড়ি মাছের ফ্রাই। তো একটি হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি, আর একটি উঠিয়ে নিব। দেখেন এটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর আমার চুলাটা এত ভালোভাবে জ্বলছে না, আমার তো আরো কিছু রান্না করতে মন চাচ্ছে। তো আমি এখন কি রান্না করব? এই চিংড়ি মাছের সাথে আমার কাছে ভাত খেতেই বেশি ভালো লাগে। দেখেন এটা কত সুন্দর হয়েছে, একদম মুচমুচে ভাজি হয়ে গেছে। তো এই জ্বলন্ত আগুনে আমি ভাত রান্না করব, গরম গরম ভাতের সাথে এই চিংড়ি মাছের ফ্রাইটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তো ভাত রান্নার জন্য আমি মাটির পাতিলটা চুলোয় দিয়ে দিলাম, তারপরে চাউলগুলো একটু ঝেড়ে তারপরে আমি দিয়ে দিব পাতিলে। পাতিলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে ঢাকনা দিয়ে আমি ঢেকে দ্রুত ভাত রান্না করে নিব, কারণ এই
চিংড়ি মাছের ভাজিটা গরম গরম খেলে খুবই ভালো লাগবে, তাও আবার গরম ভাতের সাথে। এই তো হয়ে গেছে আমার গরম ভাত। আমার ভাত আবার ভীষণ পছন্দের, যত খাবারই থাক না কেন ভাতটা আমার খুবই পছন্দের। তাই আমি যখন যা রান্না করি তো গরম গরম ভাতের সাথে খেয়ে নিই। তা আজকেও আমি এই চিংড়ি মাছের ফ্রাইটা গরম ভাতের সাথে খেয়ে নেব। এটা তো অনেক মজা হয়েছে, লোভ তো একদমই সামলাতে পারছি না। দেখি একটু খেয়ে দেখি, দেখেন একদম ভিতর পর্যন্ত কত সুন্দরভাবে ফ্রাই হয়েছে। ওয়াও, এটা খেতে তো ভীষণ মজা হয়েছে। তো আমার মিনি কিচেনে এরকম ফ্রাই খেতে চাইলে অবশ্যই আমার মিনি কিচেনে আপনারা চলে আসবেন, আপনাদেরকে এরকম চিংড়ি মাছের ফ্রাই খাওয়াবো। এই তো খাওয়া শেষ।